থেকে উৎখাতের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত মঞ্জুর করবেন ততদিন পর্যন্তই তোদের থাকার জন্য অনুমোদন দিচ্ছি, কিন্তু সেদিন বেশি দিন নয়, যেদিন এখান থেকে তোদের উৎখাত করা হবে। তিনি আরো বলেছিলেন, তোদেরকে নিয়ে তোদের উট এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসে গেছে, কোথায় পালাবি পালা। আপনারা জানেন, রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন খ্রিস্টান থাপ্পড় মেরে উল্লাস আনন্দ করছিল, মজাক করছিল। মুসলিম সেখানে চিৎকার মেরে বলেছিলেন, মুসলিমদের খলিফা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর রোমের দরবারে আমার উপরে গালে থাপ্পড় মেরে উল্লাস করা হচ্ছে। কিয়ামতের মাঠে কি জবাব দিয়ে আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যায়। মুসলমানদের গোয়েন্দারা সেখানে ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর পৌঁছানো হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কমান্ডারদেরকে ডাকলেন, গোয়েন্দা অফিসারদেরকে ডাকলেন, বললেন যত অর্থের অস্ত্রের প্রয়োজন সব কিছু খুলে দেওয়া হলো। আমি চাই দ্রুত সময়ের মধ্যে রোম দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পড় মেরেছিল ওই মুসলিম ভাইকে উদ্ধার করতে হবে, এবং যে থাপ্পড় মেরেছিল তাকেও ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয়নি, মুসলিম ভাইকে উদ্ধার করা হলো, কাফের তাকেও ধরে আনা হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুসলিম ভাই, তোমার ফরিয়াদ আমার কানে পৌঁছেছিল। রোম দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরে উল্লাস করেছিল সেই কাফের তোমার সামনে বসে আছে, জোরে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। মুসলিম প্রতিশোধ নিলেন। এবারে বললেন, যাও, আমি তোকে হত্যা করব না, বরং রোম দরবার পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। রোম সম্রাটকে গিয়ে জানাবি মুসলিমদের গালে থাপ্পড় মেরে কেউ উল্লাস করতে পারে না, মুসলিমরা তার বদলা এবং প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এ ছিল মুসলিমদের অবস্থা। কারণটা কি? আমাদের কারণ খুঁজে বের করতে হবে। আজকে মুসলিমদের মেয়েরা হিন্দুদের প্রেমে পড়ে তারপরে যখন ধরা খায় তখন চিৎকার শুরু করে। আজকে মুসলিমরা 10 কেজি 5 কেজি চালের জন্য খ্রিস্টান হয়ে যায়। এর কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। আপনারা জানেন, বাদশা হেরাকল, রোমের সম্রাট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন শাসকদের কাছে পত্র লিখেছিলেন। এমনই একটি পত্র রোমের সম্রাট তৎকালীন সুপার পাওয়ার হেরাকলের কাছে গেল। হেরাকল তখন ছিল ফিলিস্তিনে। সে বলল, দেখো মক্কার কোন ব্যবসায়ী দল এই ফিলিস্তিনে আছে কিনা, ইরাক সিরিয়া আছে কিনা। একদল পাওয়া গেল। সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, যার নেতৃত্বে ইসলামের সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, সেই আবু সুফিয়ান তখন ফিলিস্তিনে ছিল। তাকে উপস্থিত করা হলো। বাদশা হেরাকল জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার দিক থেকে সবচেয়ে কাছের কে? তার সঙ্গে বলল আবু সুফিয়ান। বলল, সামনে বসো। সামনে বসালো, বাকিদের পিছনে বসালো, যাতে করে চোখের ইশারায় কোনো পরামর্শ করতে না পারে। এরপরে সে বলেছিল, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করছি,
যদি সঠিক উত্তর দেয় পিছনে যারা সমর্থন দিবে, মিথ্যা বললে ধরিয়ে দিবে। দোভাষী আনা হলো, অনেকগুলো প্রশ্নই করা হলো। বুখারী শুরুর দিকে দেখে নেবেন। একটা প্রশ্ন ছিল ওয়াহাল ইয়ারতাদু আহাদুন আন দীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। যেই ব্যক্তি এই চিঠি দিয়েছে, যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে, সেই ব্যক্তির দ্বীনে কোন ব্যক্তি প্রবেশ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কি কেউ? আবু সুফিয়ান তখন কাফের। শুধু কাফের না, আল্লাহর নবীর ওই সময়ের সবচেয়ে বড় দুশমন। বলল না, এমনটা হয় না। আবু সুফিয়ান পরবর্তী ধাপে প্রত্যেকটা প্রশ্নের উপর মন্তব্য করলেন। এই প্রশ্নের মন্তব্যে এসে বললেন ওয়াকাযালিকাল ঈমান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দ্বীনের ভেতরে কোন ব্যক্তি প্রবেশ করার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে যায় কিনা, তুমি বলেছ না। জেনে রাখবে ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যতা। যখন হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের প্রকৃতি, ঈমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিশালে একাকার হয়ে যায়, কারো অন্তরের সঙ্গে যদি ঈমান মিশে একাকার হয়ে যায়, যত জুলম অত্যাচার নির্যাতন আসুক, যত প্রলোভন আসুক, তাকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। সাহাবায়ে কেরাম সেই প্রমাণ দিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে পাথর চাপা দিয়ে বলা হলো ইসলাম ত্যাগ করো। ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই, কারণ তার ঈমান ছিল বুঝে শুনে গ্রহণ করা ঈমান। আপনার আমার মতো পরিসূত্রে প্রাপ্ত ঈমান না। বাপদাদা মুসলমান, দেশটা মুসলমানদের, পরিবেশ মুসলমানদের, জন্মসূত্রে মুসলমান, এইরকম মুসলমান ছিলেন না। এটা যারা করে তাদের ঈমান হিন্দুর প্রেমে পড়ে যায়, খ্রিস্টানদের প্রলোভন ঈমান হারা হয়ে যায়, জেল জুলুম অত্যাচারের ভয়ে তারা ঈমান থেকে দূরে সরে যায়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যাদের ঈমান জেল জুলুম নির্যাতন, তাদের ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, তার স্বামীকে হত্যা করা হলো, তার ছেলেকে পানিতে চুবিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে, আর তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহেল হত্যা করার চেষ্টা করছে, বলছে ইসলাম ত্যাগ করো, ছেড়ে দিব। ধুকে ধুকে তাকে হত্যা করা হলো। ইসলাম থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুল পরিমাণ সরাতে পারে নাই, কারণ তাদের ঈমানটা পরিবেশের ঈমান ছিল না, পরিসূত্রে প্রাপ্ত ঈমান ছিল না, তাদের ঈমান ছিল বুঝে শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ছিল।